সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই দোয়া ও আলোচনা অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি কবিরহাট উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক সংগ্রামী জনতা জনাব কামরুল হুদা চৌধুরী লিটন উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, জুলাই আগস্ট আন্দোলনের সন্নিকটে আমরা যখন অঞ্চলে কর্মীগুলো যখন সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম, তেমনি একটি মুহূর্তে তিনি রাজপথে এসে আমাদেরকে উজ্জীবিত করেছেন, আমাদেরকে নিয়ে রাজপথে আন্দোলন শুরু করে দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহপল্লী উন্নয়ন সমবায় বিষয়ক সম্পাদক, আমাদের এই কবিরহাট অঞ্চলের কৃতি সন্তান, আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি সংগ্রামী জনতা জনাব ফজলুল করিম চৌধুরী আবেদ উপস্থিত আছেন। আমাদের অনেক অভিভাবক, নোয়াখালী জেলা বিএনপি নবনির্বাচিত সদস্য সচিব, অ্যাড্রেসিং করতে গেলে অনেক সময় লাগবে, সেদিকে গেলাম না। সংগ্রামী জনতা জনাব হারুন রশিদ আজাদ, নোয়াখালী জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, সংগ্রামী জনতা জনাব অ্যাডভোকেট আব্দুর রহমান, নোয়াখালী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জনাব কামরুজ্জামান হাফিজ, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক ওমর ফারুক, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জিয়াদ সারন, আমাদের সঙ্গে আরো বিএনপির নেতা জাহাঙ্গীর ভাই সহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইরা, একটি উক্তি মনে পড়েছে, আমাদের এক ছাত্র একদিন বলেছিল, ঘোষবাগিনের একজন চেয়ারম্যান একদিন চোরের বিচারের আয়োজন করেছিলেন। সেই বিচার অনুষ্ঠানের চোর চেয়ারম্যানের সামনে আরেকজনকে চোর বলে গালি দিয়েছে। তখন চেয়ারম্যান বললেন, চোর যেহেতু চোর বলেছে, আজকে আর বিচার হবে না। আজকে বাংলাদেশে জাতীয় রাজনীতি, আমাদের স্থানীয় রাজনীতিতে সেই পরিবেশ তৈরি হয়েছে। আমরা যারা বিএনপি করে, আমাদের জন্ম হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, শক্তির বিরুদ্ধে কথা বলা। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই 47 সালে ভারত পাকিস্তান যুদ্ধ, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করেছেন। সে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। শুধু তাই নয়, স্বাধীনতা যুদ্ধে একজন সেক্টর কমান্ডার হিসেবে অস্ত্র হাতে নিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকে বাংলাদেশ সৃষ্টিতে, স্বাধীন সাব বাংলাদেশের সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। যে ভারত আধিপত্যবাদী শক্তি, যে ভারতের সহযোগিতায় গত 18 বছর প্রায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিএনপিকে নিঃশেষ করার চেষ্টা করেছে। সারা বাংলাদেশের একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় গত 3টি জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হতো, সেই নির্বাচনে কে বিজয় হতো, প্রত্যেকটি মানুষ সেটা বলবে সেই নির্বাচনে দার্শনিক বিজয় হতো। বেগম খালেদা জিয়া বাংলাদেশের আরো 3বারের প্রধানমন্ত্রী হতেন। এই কথা একটি মানুষ সহযোগিতায় শেখ হাসিনা আছেন, কার সঙ্গে নির্বাচন করে দিনের ভোট রাতে করে আমাদেরকে ক্ষমতার বাইরে রেখেছেন। আরো 3বার তো তিনি প্রধানমন্ত্রী ছিলেন। বেগম খালেদা আরো 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার যে সুযোগ ছিল, সেই সুযোগ বিষ প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করেছে। আজকের রাজনীতিতে কিছু মানুষ আমাদেরকে সেই ভারতীয় আধিপত্যবাদী শক্তি আমাদেরকে দোষর বানানোর চেষ্টা করছে। ওই যে চোর এখন আমাদেরকে চোর বলার চেষ্টা করে। আজকের পরিবেশ হচ্ছে, প্রিয় ভাইরা, শুধু আজকে নয়, আগামী 20 বছর যদি বাংলাদেশের মাটিতে সুস্থ নিরপেক্ষ ভোট হয়, সে ভোট যখনই হয় তখনই বিএনপি ব্যাপক ভোটের ব্যবধানে জয় হবে। মানুষ বাংলাদেশের মাটিতে আজকে বিজয় হবে। যার কারণে গত 3টি নির্বাচন ষড়যন্ত্র করে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা হয়েছিল। আজকে আবার ষড়যন্ত্র চলছে বিএনপিকে বাদ দিয়ে বিএনপির বিজয় ঠেকানোর জন্য, বিএনপিকে রাজনীতিতে কোণঠাসা করার জন্য। প্রিয় ভাইরা, বাংলাদেশের যতগুলি রাজনৈতিক দল আছে আজকে নিবন্ধিত, সব কটি দল আজকে বেগম খালেদার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তারা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। যারা নির্বাচন চায় না, তারা কারা? তাদের কোনো
নিবন্ধন নাই, যাদের নিবন্ধন নাই তারা তো নির্বাচন চাইবে না, এটা স্বাভাবিক বিষয়। শুধু তাই নয়, আজকে বাংলাদেশে বিএনপির পাশাপাশি আরেকটি দল আছে যাদেরকে বিবেচনা নেওয়া যায়, সেটা হচ্ছে জামাতে ইসলামী। তারা শুরুতে বলেছে তারা ডিসেম্বর মধ্যে নির্বাচন চায়, তারপরে বলেছে তারা জানুয়ারির মধ্যে নির্বাচন চায়, তারপর বলেছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায়, তারপরে বলেছে মার্চের ভিতরে নির্বাচন দিতে হবে, পরিবেশ নাই। তাহলে কি প্রমাণ হয়? এনসিপি ছাড়া বাংলাদেশের প্রত্যেকটি দল নির্বাচন চায়, কিন্তু বিএনপির কথা যখন আসে বলতে থাকে কিছু অপপ্রচারকারী, কিছু পেক আইডি ব্যবহার করে যে বিএনপি শুধু নির্বাচন চায়, বাংলাদেশের কেউ নির্বাচন চায় না। যারা নির্বাচন চায় না তারা তো ভারতীয় আধিপত্যবাদীদের দোষর, যারা নির্বাচন চায় না তারা তো সুরেশারের দোষর, সুরেশার তো নির্বাচন ছাড়া কোনো সুরেশারকে তো ঠেকানো যায় না। আজকে তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা বলে দিতে চাই, বিএনপির ভিতরে কোনো দেশপ্রেম আছে, বিএনপির ভিতরে গণতন্ত্র বিশ্বাস করে, বাংলাদেশে বিশ্বাস করে, বাংলাদেশকে ভালোবাসে। বিএনপি বাংলাদেশের বাইরে কোনো আধিপত্য শক্তি দোষর নয়, যার কারণে বিএনপি ধৈর্যের সাথে মোকাবিলা করে যাচ্ছে। বিএনপি যদি আওয়ামী লীগের মতো বিএনপির মধ্যে দেশপ্রেম না থাকতো, ভারতীয় আধিপত্যবাদীদের দোষর হতো। বিএনপি যদি একবার গর্জে উঠে বাংলাদেশের মাটিতে প্রত্যেকটি রাজনৈতিক দল সরকার হয়ে যাবে, স্বাধীনতা সর্বমত হুমকির মুখে হবে। এই কারণে বিএনপি ওটা করতে চায় না। আমরা একটাই দাবি আমাদের, আপনারা 8 মাস সময় পেয়েছেন, আমাদের এখনো দাবি আগে আমাদের দাবি আগে নির্বাচন নয়, আমাদের দাবি আগে গুরুত্বপূর্ণ সংস্কার করুন, বিচার করুন, পাশাপাশি নির্বাচন দেন। নির্বাচন, বিচার এবং সংস্কার কোনোটাই বিপরীতপন্থী নয়, একে অপরের পরিপূরক, তিনটে একসাথে চলবে। আমরা কোনোটার বিরোধী নয়। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওই জাতীয় রাজনীতিদের একটা দোষর আছে, স্থানীয় রাজনীতি তো এখন অনেকে যা চোর তারা অন্যদেরকে চোর বানানোর চেষ্টা করে যাচ্ছে, যারা সন্ত্রাসী চাঁদাবাজি করে, তারা আবার প্যাকেটে দিয়ে দলের নিবেদিত কর্মীদেরকে বিতর্ক করার কৌশল নিয়েছে জাতীয় রাজনীতির মতোই। আমরা বলে দিতে চাই, এই দলের জন্য, এই রাজনীতির জন্য যেমনি ভাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য 18 বছর বেগম খালেদা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তারা যখন নির্যাতিত হয়েছে, বাংলাদেশের কোটি কোটি জনতা নির্যাতিত, নিপীড়িত হয়েছে, তেমনি ভাবে এই 2.5% বাদ দিলে আপনারা এখানে উপস্থিত আছেন, আপনারা সকলে নির্যাতিত, নিপীড়িত আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা। আমরা কখনো আরো দোষ হতে পারি না। যারা আজকে ক্ষমতায় আছে, তারা রাষ্ট্র ক্ষমতায় গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগের লোককে বসিয়ে রেখেছে, তারা আওয়ামী লীগের দোষরের মতো কাজ করে যাচ্ছে। দুইটি জাতীয় নির্বাচন করার মতো সময় ছিল, শত খুনের সন্ত্রাসীদের বিচার করার সময় ছিল, একজন খুনের বিচার হয় নাই, একজন খুনের বিচার হয় নাই। বাংলাদেশের মাটি থেকে, গুরুত্বপূর্ণ জায়গা থেকে আওয়ামী লীগের দোষরদেরকে বিতাড়ন করার কথা ছিল, এক জায়গা থেকে বিতাড়িত করা হয় নাই। তাহলে সংস্কারের কথা বলে আওয়ামী লীগের দোষরদেরকে গুরুত্বপূর্ণ জেলে বসিয়ে কি সংস্কার করতে চায়? আজকে বাংলাদেশের মানুষ আস্থা হারিয়ে ফেলেছে সংস্কারের প্রতি। তবু আমরা বলবো, এই বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয়, এই বাংলাদেশের মানুষ ন্যায় পরায়ণ প্রিয়। আমরা 18 বছর ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, জনগণকে প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী দুঃশাসনে যারা খুনের সাথে জড়িত ছিল, গুমের সাথে জড়িত ছিল, তাদের বিচার নিশ্চিত করার জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। সুতরাং আমাদেরকে বিতর্কিত করার কোনো সুযোগ কার নাই, এটা সম্ভব নয়। শুধু বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের কর্মীদের বিরুদ্ধে ফেসবুকে রেখে বিতর্কিত করে কখনো দলে ভালো হতে পারে না। কোনো অভিযোগ থাকলে জাতীয় স্তরের নেতৃবৃন্দের কাছে বলবেন, দায়িত্বশীল নেতৃবৃন্দের কাছে বিচার চাবেন। কিন্তু হুট করে একজনের বিরুদ্ধে ফেসবুকে নেতাকে বিতর্কিতের মধ্য দিয়ে আপনি দলকে ক্ষতিগ্রস্ত করছেন, এই কাজে তারা উৎসাহিত করে, তারা দলের প্রকৃত কর্মী নয়, তারা দল প্রেমিক নয়। আমরা বলবো, কথা হবে আওয়ামী দোষরদের বিরুদ্ধে, কথা হবে ভোট বিরুদ্ধে, সংগ্রাম হবে সন্ত্রাসী ছাত্রবাদীদের বিরুদ্ধে। দলের কোনো কর্মীর বিরুদ্ধে কোনো কর্মী অপপ্রচার করতে পারে না, কোনো কর্মীর বিরুদ্ধে কোনো কর্মী মিথ্যা সাক্ষাৎ করতে পারে না। এটা বন্ধ করতে হবে, না হয় প্রতিরোধ করে দেওয়া হবে। সংগ্রাম করে রাজনীতি এখানে এসেছি। আগামী দিনও কোনো অন্যায়কে প্রশ্ন দেওয়া হবে না, সন্ত্রাসী ছাত্রবাদীদেরকে প্রশ্ন দেওয়া হবে না, কোনো অপপ্রচারকারীকে আর সহ্য করা হবে না। তাদের শেষে বিজয় দেখতে
চায়, বিএনপির বিজয় দেখতে চায়, প্রার্থীকে